প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই গ্রামীণ কৃষিকথা চ্যানেল থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজ আমি আপনাদের দেখাবো যে আমি পানির বড়ই আপনার লাউ গাছ লাগাই দিছি। তো লাউ গাছ লাগানোর প্রথম কারণটা হলো যে পানির বাজার গত বছরও কম গেছে, এই বছরও কম যাইতেছে। যা আপনার দিনমজুরে যে খাটে যারা তাদেরকে দেওয়ার মতনও আপনার অবস্থা খুবই খারাপ। তার জন্য আমি রাগ করে আপনার লাউ গাছ লাগাই দিছি। তো আজকে লাউ গাছের আমার বয়স হলো 20 দিন। তো আজকে আমি দেখাবো যে লাউ গাছের অবস্থা কেমন কি। তো আমি কিছু গাছে কাটিং করে দিছি। তো এই দেখেন আমার লাউ গাছ। তো গোড়ায় খুব সুন্দরভাবে গুঁড়ি মাটি দিয়ে দিছি ভালো করে। তো এটা হলো আপনার ডায়না জাত। ডায়না যে জাতটা আছে সেইটা লাগাইছি আজকে আপনার হলো শ্রাবণ মাসের 9 তারিখ বাংলা। তো এই যে আমি এক কাটিং করে দিছি। আপনার আগাটা খুব সুন্দর, এই জায়গা থেকে কাটিংটা করা হয়েছে। এই যে তো একটা আগা বের হয়েছে আর এই একটা আগা বের হইতেছে। তো কিছু আগা যে এখান থেকে ছাঁটাই করে দেব। তো আমি গতবারও কিন্তু এই এই জায়গায় খুব লাউ গাছ লাগাইছিলাম, খুব ফলন পাইছি। তো এটা ভিডিওটা আমার কাছে আছে কিন্তু আমি ছাড়ি নাই, তো আমি আপনাদের দেখাবো। তো এখন আপনাদের দেখাচ্ছি যে আপনার আমার 20 দিনের যে লাউ গাছে যে কাটিং করা হয়েছে, কিছু কিছু গাছে কাটিং করা হয়েছে, কিছু কিছু গাছে কাটিং করা হয় নাই। তো কারণটা হলো যে একটা না আপনার 10-12 দিন বৃষ্টি হইতেছে, আপনারা সবাই জানেন। তো শ্রাবণ মাসের আজকে রইল আপনার 9 তারিখ চলতেছে। তো এই দেখেন একটা গাছ আপনার লাগাচ্ছি আমার পাশে। আর কিন্তু এখানে দেখেন আমার পান আছে প্রচুর পরিমাণে, তবু আমি পানের ব্যবসা করব না, ছেড়ে দেব। পানের ব্যবসা আমি খুব ডাউন, বড় ভালো কিন্তু তবু আমি খুব ডাউন আছি। তো আপনারা দেখাচ্ছি আমি কয়টা লাউ গাছ লাগাইছি, প্রায় আমি 20টা লাউ গাছ লাগাইছি। তো দেখেন এখানে কিন্তু আবার একটা সমস্যাই দেখেন, পাতাগুলা কিন্তু ওই যে জুনি পোকার মতন একটা পোকা আছে, সেইগুলোই কিন্তু আপনার পাতাগুলা খুব খাইয়ে ফেলায়। এইটা থেকে আপনার সাবধান, এটা থেকে আপনারা সাবধান একটু পরিচর্যা করবেন গাছের যে কি সমস্যা। তো আপনারা দেখাচ্ছি আরও কিছু গাছ আছে। তো সাইডে আমি আবার বেগুন গাছও লাগাইছি, বেগুন গাছ লাগাই দিয়েছি। তারপরে আবার এই যে একটা আছে লাউ গাছ। সব গাছের আমার 20 দিন। এইটা কাটিং করা হয়েছে, কাটিং করে যে অবস্থা এই দেখেন আপনাদের, এই যে দেখেন ভাই, আপনারা এই দেখেন এই পোকাগুলো কিন্তু আপনার প্রচুর পরিমাণে নষ্ট করে পাতা দেখেন। এর জন্য আজকে নিয়ে স্প্রে করব। তো স্প্রে করব, তো বরেও করব, তো গাছেও করব। আমার আঁকা কিন্তু প্রায় উঠে গেছে, বরের চাল একটা চাল কাছাকাছি উঠে গেছে। ঠিক আছে, দেখেন আপনার একটু ভাই, এখানে দুইটা আগা রেখে দিছি, কাটিং করা হয়েছে আমার, এটা একটু অগ্রিম কাটিং করা হয়েছে এবং বড় হয়ে গেছে তার জন্য। এই যে কাটিংয়ের পরে এখান থেকে একটা বের হয়েছে, এই একটা রেখে দিছি, এই একটা রেখে দিছি। তো আর কিছুদিন পরে গেলে আর একটা কাটিং করবে, দ্বিতীয় রাউন্ডের কাটিং। তো আমার ভালোই আলহামদুলিল্লাহ আপনাদের দেখাইতেছি আমার প্রত্যেক কটা গাছের কী অবস্থা। গোড়ায় গুঁড়ো মাটি দিয়ে দিছি বৃষ্টির কারণে গাছ এবং আপনার শক্তি পাইতেছে না, এবং পুরো মাটি সরে গেছিলো, ধুয়ে গেছিলো বৃষ্টির কারণে। তার জন্য সাইডে আবার মরিচ গাছ লাগাই দিছি। তো মরিচ হওয়ার মতন ফল এসে গেছে, প্রায় প্রত্যেকটা গাছের মাথায় ফুল এসে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু পানির পরে আপনার পানও বলে, কিন্তু ভাই বিক্রি করতে গেলে ওই যে প্রত্যেক দিনে যে মজুরি আছে, মানে পান ভাঙ্গার, তাদের ওই মজুরি দেওয়ার মতন সামর্থ্য থাকে না, বুঝছেন। এটা বেগুন গাছ, এই একটা হাইব্রিড আজকে দিনে লাগাইছি ভাই। 5টা হাইব্রিড চারা দিছিলাম, এই 5টা হাইব্রিড লাগানো হয়েছে আজকে দিনে লাগাইছি। এটা আপনার কিছু ফাঁক ছিল, আমি কিছু গাছ মরে যাওয়ার কারণে আবার লাগাই দিছি 5টা গাছ। এখানে আমার হলো আপনাদের এখানে 40 খান বড়, আমার 40 খান বড়ে আসে হলো আপনার 8 শতাংশ জায়গা। 8 শতাংশ জায়গায় আমি লাউ গাছ টোটাল আপনার 22টা চারা লাগাইছি। এই জায়গা দেখেন, গাছটা একটু ভালো মতন উঠতে পারতেছে না, এই গাছটা আবার গোড়াও পচে গেছিলো, তার জন্য কাইট করে দিয়ে শিকড় দেখছি, শিকড় দেওয়ার কারণে কাইট করে দিছি। কাইট করে দিয়ে আপনার আস্তে সাইডে
বাইন্ধে দিছি, কারণ ওখানে যে দেখেন শিকড়, দেখেন এই গাছটার শিকড় কিন্তু আপনার অলরেডি বের হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি এই যে সাদা শিকড়টা বের হয়ে গেছে, এই গাছটা এখন পর্যন্ত মরে নেই। আর আমি যেরকম দেখছিলাম গাছটার গোড়াটা পচে গেছিলো বৃষ্টির কারণে, তার জন্য আপনার হলো অলরেডি কাইট করে দিছি, কাইট করে আপনার গুঁড়ি মাটি দিয়ে দিছি। গুঁড়ি মাটি দেওয়ার কারণে এখন গাছটা আবার কিন্তু আস্তে আস্তে তাজা হইতেছে। তো আপনি একটু পরিচর্যা করবেন। দেখেন আপনি লাগাইতে চলে গেছেন, কোনো খোঁজ খবর নাই, তাহলে তো হবে না। তো আমি এখন পর্যন্ত কিন্তু কোনো খাবারই দিতে পারতেছি না। খাবার দেওয়ার না কারণে হইলো আপনার হলো, এই কারণটা হলো যে বৃষ্টির কারণে খাবারটা দিতে পারতেছি না। তো আজকে দিন স্প্রে করব, স্প্রে মেশিন নিয়ে আসছি। আর হলো আমি কিসের কারণে স্প্রে করব, আমি একটা ঔষধ আপনাদের দেখাইতেছি। ঔষধটা হলো আমি দিছি বরে এবং গাছেও দিছি, দুইবার স্প্রে করছি, খুব ভালো তুলনামূলক। তো একটু ভাই, এটা হলো বেনিফিট। বেনিফিট আমি আপনাদের কোম্পানি দেখানোর দরকার নাই, তো আমি তো প্রচার করি না। ঠিক আছে, বেনিফিট। তো এটা হলো দেওয়ার কারণ হলো আমার বরের চাটা এবং হলো যেটা হলো ছোট ছোট ডিম পেড়ে পাতার তলে আপনার এই দেখেন, দেখছেন কীভাবে প্রচুর পরিমাণ ডিম পারছে। এই কারণে হলো আপনার আমার এইটার দেওয়ার কারণ। ঠিক আছে, এত পরিমাণ ডিম পারছে, তো এইটার কারণে এটা দিছি আমি কয়েকবার, খুব ভালো হয়েছে। কিন্তু একটা না 10-12 দিন বৃষ্টির কারণে আপনার আর এটা দেওয়ার হয়নি। আজকে স্প্রে করব একসাথে, আপনার ওই গাছও স্প্রে করি, খুব ভালো হয়। ঠিক আছে, আর আমি কিছু গাছ আছে আমি আপনাদের দেখাচ্ছি। আমার ইনশাল্লাহ 55-60 দিনে ফসল, কদু গাছে আইসা পড়বে ফল। এই দেখেন দর্শক, এটাও কাটিং করা হয়ে গেছে, কাটিংয়ে করা হয়ে গেছে। তো খুব সুন্দর আগা, প্রায় এটাও কাছাকাছি উঠে গেছে। এই হলো অবস্থা। গুঁড়ি মাটি দিয়ে দিছি, আজকে দিন একটু খরা পাইছি, বৃষ্টি বদলের দিন মেঘলা মেঘলা ভাব, তবুও আপনার কাটিং করে আপনার দিয়ে দিছি। তো দ্বিতীয় কাটিং দেবো যখন চালের ছোঁয়া ছোঁয়া হয়ে যাবে তখন। তো আর কয়টা আপনাদের গাছ দেখাই। আপনার স্প্রেড এবং গোড়াটা জানি খুব সুন্দর থাকে। একটি কথা হলো সাবধান ভাই, কখনো গাছের গোড়ায় আপনি খাবার দেবেন না, গাছের দূর থেকে খাবার দিন। কেননা গাছের গোড়ায় তো আর শিকড় থাকে না, শিকড় হলে ছাড়াই যায় লাউ গাছের। তো দূরে খাবার দেবেন, এটা দূর থেকে খাবার টানার জন্য তারা প্রস্তুত থাকে। দেখেন গাছের এটা আজকে কাটিং করে দেব, আপনাদের ধারে আমি কাটিংটা করে দিই। বিসমিল্লাহ, কাটিং করে দিলাম। এই যে আপনার হলো এই মাথাটু কাইটে দিলাম, মাশাল্লাহ। এটা পাতা প্রায় 14 পাতার মতন চলে হয়ে গেছে। তো এখন কাটিং করে দিলাম এই গাছটা। এই গাছটাও ওই যে ওই সেম একই, গোড়াটা পচে গেছিলো, তাই আমি কাইট করে দিয়ে আপনার কাইট করে দিয়ে একটু লাইন করে দিছি যে শিকড় জানি ধরে ফেলে। আরও কিছু আপনাদের গাছ দেখাই। এই যে আর একটা গাছ, এইটাও কাটিং কমপ্লিট। ওই যে আপনার কাটিং আমি করেছি এটা 3 দিন, এখানে 3 দিন করার পরে এখানে দেখেন এই যে একটা বের হয়েছে, মাথায় একটা বের হয়েছে, দুইটা বের হয়েছে। আমি দুইটা বের হয়েছে আর একটা 3টা বের হয়েছে। তো আমি এখানে 3টার জায়গায় আপনার রাখুন 2টা, আর একটা ভেঙে ফেলবো। তো এখন না, আর 2 দিন যাক, দেখি কোনটা ভালো হয়। ঠিক আছে, তার জন্য আমি রেখে দিছি যে আপাতত এইটা কাটিং করার পরে যে 2-3টা আগা বের হয়েছে, 2টা রাখবো আর একটা ভেঙে ফেলবো। কোনটা রাখি দেখি ইনশাল্লাহ। আর এই একটা গাছ মাশাআল্লাহ, এটা এখন পর্যন্ত কাটিং করিনি, তো 2-1 দিনে কাটিং করব। আর 2 পাতা বাউক, তারপরে সামনে আগাক 2 পাতা, তারপরে আমি গতবার কিন্তু ইনশাল্লাহ আপনার এই আমার বটে পুরা দমে আমি লাউ গাছ লাগিয়ে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো ফলন পাইছি। তো এটা আপনাদের একটা ভিডিও দেবো না, আমার ভিডিও করা আছে। আর ওই যে হলো আপনার ফাত, ওই যে মাছি মারা ফাত, লাউ গাছে কিন্তু একমাত্র শত্রু হয়েছে মাছি, মাছি মারা ফাত। ঠিক আছে, ওইটার মধ্যে তাবিজ দেই, তাবিজ দেওয়ার পর যে আপনার ওইটার মধ্যে
কিছু ওই যে হুইলের গুঁড়ো আছে, হুইলের গুঁড়ো দিয়ে পানি দিয়ে রাখি, তখন ওখানে জিয়া তারা পরে মারা যায়। তো এই বিস্তারিত আমি আবার পরে আপনাদের একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্ত রাখলাম ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।